আমাদের যুবক ছেলেরা না এরা মেলা বাড়ি যায়, এই আজকে জলসাই কুটুম বাড়ি যায়, বিভিন্ন গ্রামে যায়, এদের পকেটে মানি ব্যাগ থাকে না থাকে না? ইনশাআল্লাহ মানি ব্যাগে টাকা থাক আর না থাক, নিজের মোবাইল নাম্বার ছোট ছোট কাগজে, মালের হাসি দেখে বুঝতে পেরে তাই কি বলিস, ছোট ছোট কাগজে নিজের ফোন নাম্বার লিখে মানি ব্যাগে রেখে দেয়। মানে কি, জলসার দিন চারা মতো মেয়ে দেখতে বেলি হয়, খেজুর গাছের গোড়ায় ডেকে ও পাখি এটা রাখো, ইনশাআল্লাহ 6 মাস পরে তোমার সর্বনাশ করব। শোন ভাঙড় এবং হাড়োয়ার যুবক ছেলেরা, তোরা মেয়েদের ফোন নাম্বার দিস, খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাদি আজ রাধানগরের মাটিতে নবীর মেম্বরে বসে যুবকদের হাতে, তরুণদের হাতে, নবীনদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, সোনামণি মা বোনেদের হাতে আল্লাহর ফোন নাম্বার দিয়ে যাচ্ছি। তবে খোদার কসম আমি এত বড় বেঈমান মুনাফিক নয় যে আমি শুধু আল্লাহর নাম্বার দেবো। কেন? যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা লা ইলাহা মুহাম্মাদুর, যার সাথে আল্লাহর নামটা জোড়া, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ নোক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নোক্তা নাই। আল্লাহ বোঝাতে চাইলেন আমার মতো মাবুদ নাই, মুস্তাফার মতো মাহবুব নাই। জোরে বলুন। এই যুবক ছেলেরা, আমি এমন নাম্বার দিয়ে যাচ্ছি যে নাম্বারে কল করলে আল্লাহকে পাবে, সাথে নবী মুস্তাফাকে পাবে। নাম্বারটা নোট করে নাও, 4 12 8 7 17। ফজরের নামাজ করে গান, জোরে বলুন। 2 রাকাত ফরজ, 2 রাকাত গোদা বাংলায় বুঝুন, 2 রাকাত আল্লাহর, 2 রাকাত রাসূলুল্লাহর। আরো জোরে বলুন। এমনি করে জোরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, ইশায় 17 রাকাত। এই এখানকার এই রাধানগরের কোন ছেলে যদি বলে কালিমুল্লাহ ভাই এই 10:30টা বাজতে যায়, তা এখন তো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কিচ্ছু নেই, এক্ষুনি আমার আল্লাহর দরকার, আমি আল্লাহর সাথে এক্ষুনি কথা বলবো, ইমার্জেন্সি নাম্বারটা দাও, এক্ষুনি আল্লাহর দরকার, এমার্জেন্সি কল করব, এমার্জেন্সি নাম্বার দাও, ওটাও নিয়ে নাও। আল্লাহর এমার্জেন্সি নাম্বার দিয়ে যাচ্ছি। আল্লাহর এমার্জেন্সি নাম্বার হলো 2। কত? জোরে বলুন। এই রাধানগরের ছেলেরা, যে হালতে যেখানে আল্লাহর প্রয়োজন হবে ওযু বানাও, যাই নামাজ বিছাও, 2 রাকাত নামাজে ডায়াল করো। খোদার কসম এটা এমন একটা এমার্জেন্সি নাম্বার, কিয়ামতের সকাল পর্যন্ত এঙ্গেজ পাবে না, বিজি পাবে না। 2 রাকাত নামাজে ডায়াল করবে, ডাইরেক্ট আল্লাহর আরশ আজিমে বেজে উঠবে। এই ভাঙড় এবং হাড়োয়ার মুসলমান, ফজরের নামাজ পড়ো, নবী আদমকে পাবে। জোহরের নামাজ পড়ো, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পাবে। আসরের নামাজ পড়ো, নবী উজায়েরকে পাবে। মাগরিবের নামাজ পড়ো, নবী আইয়ুবকে পাবে। এশার নামাজ পড়ো, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাবে। তোরা নামাজ পড়, মসজিদ মুখ। খোদার কসম নবী তার উম্মতকে রেখে গেছে
খোদার ঘরে মসজিদে। কোথায়? আমার একটা বন্ধু মাওলানা হয়ে এই 2 মাস হচ্ছে বাড়ি এসছে, বুঝলে? বাইরেতে পড়াশোনা করে। তার দাদু বেঁচে আছে 80 বছর বয়স। কত? আচ্ছা, দাদু আর নাতির সম্পর্ক একটু ভালো মিষ্টি মধুর হয় না? তার দাদুর 80 বছর বয়স। তো দাদু বলতে যে এই বেটা, এই শোন শালা, তুই তো আমার নাতি হোস, তুই মৌলবি হয়ে এইছি? বলছে হ্যাঁ গো দাদু, মৌলবি কমপ্লিট করি। বলে এই শোন, একটা ফতোয়া জিজ্ঞেস করি। আচ্ছা বল, আমি তো তোর দাদু, আমি যদি জান্নাতে যাই, আচ্ছা আমি জান্নাতে যা চাইবো তাই পাবো? মৌলবি বলছে দাদু, জান্নাত এমন একটা জায়গা, যা চাইবে তাই পাবে। দাদু বলতে যে ভেবে বল, ভেবে বল, যা চাইবো তাই পাবো? হ্যাঁ গো দাদু, আমি তো বলছি জান্নাতে যা চাইবে তাই পাবে। দাদু বলতে সরে আয়, সরে আয়। আরে নাতি, তুই তো আমার ছোটবেলাইতে চিনিস, আমি ছোট হইতে বিড়ি খাই। কি খাই? বিড়ি খাই। আরে নাতি, আমি যদি জান্নাতে যাই বিড়ি পাবো? এ মনে করতে যে মৌলবীর পাক খাবো। মৌলবী বলতে যে দাদু টেনশন নিইনি, তোর বিড়ির দরকার তো, তোর জান্নাতে বিড়ির দরকার তো, বিড়ি পাবি। তবে শুনেলে, জান্নাতে সব আস, আগুন নি, কি নি? কথা বলে না। আর বিড়ি খেতে গেলে কি লাগবে? কথা বলে না। দাদু বিড়ি তো দেয়া হবে, তবে জান্নাতে আগুন নেই। এখন তোর খেতে গেলে আগুন লাগবে, তা আগুন তো জান্নাতে পাবিনি, আগুন আছে জাহান্নামে। আগুন আছে কোথায়? জাহান্নামে। বিড়ি যদি তোর খেতে হয়, জাহান্নামে ডুব দিয়ে হবে। দাদু চোখ নীল হয়ে গে, বলে নাতি, আমার বিড়ির দরকার নি, জান্নাত দরকার। যুবক ছেলেরা, খোদার কসম, তোদের যাদের জান্নাত দরকার, মসজিদে চলে যা, আল্লাহর ঘরে চলে যা। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, ঈমানদার নামাজ ছাড়া হতে পারে। এখানে একটা ডেঞ্জারেস মশলা বলছি। পীরেদের পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর লিখে যাচ্ছেন, বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দেবে না। কেন? ও মাল নিজে ঘুমুবিনি, আর ইনশাআল্লাহ কারোর ঘুমুতিও। কথা বলে না। ডেঞ্জারেস মশলা বলছি, এ ওয়াজ শোনেননি? শোনে। বড় বিশ্বাস বলছে, তুমি রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছ, এখন ডান দিক থেকে একটা বেনামাজি হেঁটে আসছে। কে? আরে বেনামাজি। আর বাঁ দিক থেকে একটা কুকুর হেঁটে হেঁটে আসছে। কুকুর, চার পেয়ে জানোয়ার, নাপাক প্রাণী। বাড়ি থাকলি আল্লাহ রহমতের ফেরেশতা আসে না। এখন বড় বিশ্বাস বলছে, তুমি মাঝখানে, ডান দিকে বেনামাজি, বাম দিকে কুকুর। এখন তোমার যা পরিস্থিতি, নাই ডান দিকে সত্যি হবে, নাই বাঁ দিকে সত্যি হবে। বড় বিশ্বাস বলে যাচ্ছে, তুমি বাঁ দিকে সরে যাও কুকুরের দিকে, কিন্তু বেনামাজির দিকে সরো না। কারণ কুকুরের গায়ের দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, ধুইলে পাক হয়ে যাবে। যদি তোমার কাপড়ে লাগে, কেচে 3 পাক করলে পাক হয়ে যাবে। কিন্তু বেনামাজির দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, আমি আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছি, দুনিয়ার কোনো পানির ক্ষমতা নাই যে বেনামাজির দুর্গন্ধ তোমার গায়েতে ধুয়ে পাক করে দেবে।
বেনামাজি এত বড় ডেঞ্জারেস, খোদার কসম আজ বাংলা নয় গোটা ভারতবর্ষে মুসলমান মার খাচ্ছে। খোদার কসম মুসলমানদের কাছে সব আছে, এদের কাছে সিজদা নাই, নামাজ নাই। যা সকালে দোকান খুলেছে, গ্রামের লোকেরা দুপুর বেলা গিয়ে জিজ্ঞেস করতে, ছেলেরা ও চাচা দোকানদারি কিরাম হলো? বলিনি বলি শালা কার মুখ দেখেছি সকালতে বেচা কেনা হয়? ও শালা নিজে ফজরের নামাজ পড়ে, ওর থেকে খারাপ মুখ দুই নাই আর কারোর আছে? কথা বলে না আছে। ও বলতে যে কার মুখ দেখেছি সারাদিন বেচা কেনা ভালো হয়। এই আলেমদের উপস্থিতিতে আমি চ্যালেঞ্জে বলে যাচ্ছি, যদি কোনো আলেম বলে কারিমুল্লাহ গাছ জোরে বলেছে আমি নবীর মেম্বারে উঠবো না। শুনুন, যারা বিশেষ করে ফজরের নামাজ পড়ে না, কিসের নামাজ? ফজর নামাজ পড়ে না, এদের কানে শয়তান মুতে দেয়। কি করে? হ্যাঁ, এখানে আপনারা বলতে পারেন কালিমুল্লাহ ভাই আপনি যদি ভাষাটা এখানে এই মুতে দেয় না বলে আপনি যদি ভাষাটা বলেন যে যারা ফজরের নামাজ পড়ে না শয়তান ওদের কানে পেচ্ছাপ করে দেয়, যদি ভাষাটা এইরাম বলো তাহলে শুনতে কি সুন্দর লাগে। না কিন্তু না রে বাবা, আমি তো ইচ্ছা গো বলি। কেন বলুন তো? তো আমি যদি বলি শয়তান কানে পেচাপ করে দেয়, এ মালগুলোর কানে ঢুকবেন, এরা বলবে ও তো আমাদের ইমাম সাহেব প্রতি শুক্রবার গাব যাচ্ছে। এই যে আমি বললুম কানে মুতে দেয়, এদের যদি লজ্জা শরম থাকে, নিলজ্জ বেহায়া না হয়, তাহলে কালকে ফজরের নামাজ জোরে বলুন পড়বে। আচ্ছা, এখানে এতগুলো লোক বসে আছে, সত্য কথা বলুন, আমরা আল্লাহকে ভয় করি না? আচ্ছা, আমি একবার হাত তুলতে বলবো, তবে সবাই হাত তুলবেন না। যারা আল্লাহকে ভয় করে তারাই হাত তুলবেন, যারা আল্লাহকে ভয় করেন না তাদের হাত তুলতে হবে। কারা কারা আল্লাহকে ভয় করেন একটু হাত তুলুন তো। যারা যারা ভয় করেন তারা তোলো। আরে হাতটা একটু বড় করে তোলো না, ছোট করে দিল মানে মাল নির্দল, বেটা সাবাল না মেয়ে সাবাল, একটু বড় করে তোলো। আচ্ছা, হাত ধরে দেখো, আমি এবার বলি শোনো, হাত বুঝে তুলোছ না বুঝে তুলোছ? মানে হুঁচুকে তুলে হাল্লাবা চিটিংবাজি হাত, সব 2 নাম্বার হাত হাল্লাবা। আমি বললুম না অন্য অন্য বক্তার মতো আমাকে ভাবলি ভুল ভাববেন। চোখে চোখ রেখে কথা বলা বক্তার নাম কারিমুল্লাহ চাঁদি। বক্তারা আজও পর্যন্ত বাংলার কোন বক্তা, কোন পীরজাদা স্টেজে বসে ডাইরেক্ট শ্রোতাদের এরম চিটিংবাজ জালি মাল বলতে শুনেছেন? এই মাল পারে কেন? প্রমাণ করার ক্ষমতা রাখি, তারপরে বলি। এই যে বলল আল্লাহর ভয় করো, অমনি হাত তুললো, মিল করে দিচ্ছি। শোনো, আল্লাহকে ভয় করে কারা? 50 বছর বয়স, 3টে এড়ে গরুর জন্ম দিয়েছে, 2টো পাঁটি বাচ্চার জন্ম দে, তারপরেও 50 বছর বয়সে দাড়ি চেঁচে আই বুড়ো কার্তিক সেজে ঘরে যারা প্রকৃত আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? খোদার মসজিদে আজান হয়, খোদার মসজিদে আজান হয়, বাড়িতে কচি মতো বউনে গল্প করে যারা আল্লাহকে ভয় করে। বলো বলো, তারা আল্লাহকে ভয় করে কারা? বাড়ির কচি কচি বউগুলো বন্ধন লোন গ্রুপ লোন করাই যারা আল্লাহকে ভয় করে তারা। এবার বলো আমরা কারা? বললুম না
যদি হক কথা বলি না, কমিটির লোক যারা আমার নিয়ে এসে বলে কুচে দাও, এরাও আমার ওপর রেগে যায়। একটা স্যাম্পল ফাইল দেবো 3 দিন আগে উত্তর 24 পরগনায় বলেছি লেবিসি মালকো, ওরাই আমার বলে দেশে এই বিষয় বলেছি গায়ে ফসকা পড়ে। শুনুন, এই আলেমরা বসে আছে বলে আমি আরো কড়া কথা বলছি, এদের সাক্ষী রেখে আই দিস চ্যালেঞ্জ। এই বাবু, শুয়ারের গোশ মোল্লারা খায় না, কেন খায় না বলুন তো? কথা বলেন কেন? হারাম বলে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, খোদার কসম, ये ভাষা বাংলার মাটিতে কারিমুল্লাহ জিহাদি ছাড়া কোন বক্তার মুখে পাবেন না। যে সমস্ত চিডিংবাজ মুনাফিকরা নামাজ পড়ে না কিন্তু বলে আমরা শোরের গোশ খাই না, হারাম বলে, এরা জালি চিডিংবাজ মুনাফিক। প্রমাণ না করতে পারলি নবীর মেম্বারে উঠবো না। হাতে হাতে প্রমাণ করে দিচ্ছি, মিলিয়ে নেন। আচ্ছা, আমি যে বললাম শোরের গোশ খান না কেন, আপনারা কি উত্তর দিলেন? হারাম বলে খায় না। আচ্ছা, সুদ খাওয়া কি? বোবা হয়ে গেছে। বললাম শোরের গোশ খাওয়া কি হারাম। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, রাধানগরে যদি 100 মুসলমান থাকে, 100 মুসলমান শোরের গোশ খায় না। ঠিক বলছি না? কেন? শোরের গোশ হারাম। 100 মোল্লা খায় না। কিন্তু এটা আমি চ্যালেঞ্জ করছি, 100-র মধ্যে 90 জন সুদের সাথে জড়িত। বন্ধন লোন, গ্রুপ লোন, পঞ্চায়েতের লোন, যে কোনো ভাবে বাড়িতে লোন ঢুকে গেছে না যায়নি। আরে কথা বলে না, তা তোদের একটু লজ্জা লাগে না? শরম নি? তোরা কোন লজ্জায় বলিস শোরের গোশ খাই না হারাম বলে? যারা সুদ খাওয়া কি কথা বলে না হারাম। আরে আমি আরো এক ঘাট বেড়ে বলছি, শোরের গোশ খেলি, চ্যালেঞ্জ করে যাচ্ছি, আল্লাহর সাথে যুদ্ধ করা হয় না, কিন্তু সুদ খেলি আল্লাহর সাথে। আরো কড়া কথা বলবো, বলবো। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি কোন মুসলমানের বাচ্চা এই রাধানগরে কোন মুসলমানের সন্তান শোরের গোশ খায়, যদি সপাচে শোরের গোশ কষিয়ে খায়, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, নিজের মাকে জেনা করলে যে গুনাহ হয় সে গুনাহ হবে না। আর একবার বলছি, ভালো করে শুনুন, যদি কোনো মুসলমানের ছেলে শোরের গোশ খায়, মার সাথে জেনা করার গুনাহ হবে না। তবে আমি বলে যাচ্ছি, রুটি তরকারি কাল সকালবেলা যেন প্রচার করবেন না রুটি সরকারি। কাল সকালবেলা বলবে কারিমুল্লাহ জিহাদি বলে গেছে শোরের গোশ খেলি গুনাহ হয় না। আমি এরম বলেছি? কথা বলে না? এরম বলেছি শোরের গোশ খাওয়া হারাম, তা হারাম মাল খেলি গুনাহ হবে না? গুনাহ হবে, কিন্তু মাকে জেনা করার মতো এত বড় মাপের গুনাহ হবে। কিন্তু খোদার কসম, এখানে আলেমরা বসে আছে, চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, যারা সুদের টাকা খায়, বলবো এতক্ষণ মজা লাগছিল, আর এখন 100-র মধ্যে 98 জন খেপে যাবে। দেখুন, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, যারা সুদের টাকা খায়
ওরা যেন কাবা ঘরের ভিতরে পবিত্র খানায় কাবার ভিতরে নিজের আপন মার সাথে জেনা করলে যে গুনাহ হয়, সুদের টাকা খাওয়া আর কাবা ঘরের ভিতরে নিজের মার সাথে জেনা করা দুটো সমান সমান। এটা যদি হাদিস না হয়, খোদার কসম এই রোড দিয়ে আমি পেরাই যাই, যেদিন দেখা পাবেন আমার জিভ কাঁচি দিয়ে কেটে নেবেন। আর এটা যদি রাসূলুল্লাহর হাদিস হয়, তারপরে যারা সুদের টাকা খায় আইতিস চ্যালেঞ্জ, এরা কাউরা মুচির ছানা, এরা ইমানদারের ছানা হতে হতে। এ বাবু, তোরা রেগে গেলি? দাদানগরে আমার আর জীবনে দাউদ হবে। তবে আমি বলে যাচ্ছি শুনেলে, আগে মানুষ হারাম খেত না এমনটা নয়। জিজ্ঞেস করুন, মানুষের বাড়ি ফ্যান চেয়ে খেত। আর এদের কি জিজ্ঞেস করবো আমি নিজে, খোদার কসম। এতগুলো নেট চলছে, এদের কথা বাদ দাও, আল্লাহ শুনছে। আমরা 12 ভাই বোন এখন বেঁচে আস। আমার নিজের জ্ঞানে নিজে আমার মনে আছে, খোদার কসম, মাসের পর মাস আমার বাড়িতে দুপুর বেলা ভাত রান্না হতো না, আটার ফিন্নি খেতাম। খোদার কসম, আমার বাপ হাত পাকার কারবার, পাকা বিক্রি করে রাত 1টার সময় চাল আনলে তবে রান্না হতো। এ বাবু, আগে লোক নুন পর্যন্ত লোকের বাড়িতে ধার করতো না, করতো না। সে অভাব এখন আছে? কথা বলে না, সে অভাব এখন আছে? আগে অভাব ছিল। আর এখন মেয়েদের দেখো, আলমারি ভর্তি শাড়ি, লকার ভর্তি গহনা, ছাদ ফেলা বাড়ি, 3টে এড়ে গরু, 3টে ছেলে কাজ করে, স্বামী কাজ করে, তারপর বন্ধন লোন গ্রুপ লোনের টাকা তোলে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আগে লোক হারাম খেত ওভাবে, এখন হারাম খায় স্বভাবে। ঠিক বললুম না ভুল বললো? আগে হারাম খেত ওভাবে, এখন হারাম খায়। আর হারামের ওয়াজ করব, এদের মুখ টুক শুইকে যাচ্ছে, দুটো একটা মাল উঠছে, দেখেছো? এ বাবু, ওয়াজ ঘুরে দিচ্ছি, দাঁড়া। আর একটু বলবো নি? ও ভাই, কি বলছেন? আর একটু বলবো নি? পিছনের ভাইরা কি বলছেন? আমার পরে ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, আমার মোজাদ্দেদ জামানের 4র্থ প্রজন্ম পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান আমার পরে আছে। চাস্তো ভাই যদি হও, ইসহাক ভাইয়ের মতো ভাই হও, সুবহানাল্লাহ বলুন। চাচা যদি হও, ইব্রাহিম হুজুরের মতো চাচা হও। তবে এখানে একটা নকটা বলে দেবো, বলে দেবো, পায়ে ধরে বলছি, আমি এখানে দলবাজি পার্টিবাজি করতে আসিনি। আর তোমাদের এখানে আমি ভোটে দাঁড়াতেও আসবো না। তবে আমি একটা কথা জরুর বলে যাব, আমার দাদা পীরকে মহাব্বত করেন না করেন না? এখন সমাজে অনেক দল, অনেক কোম্পানি মার্কেটে বেরিয়েছে। খোদার কসম, আমরা কোনো দল, কোনো কোম্পানি চিনি না। আমরা একটা কোম্পানি চিনি, যেটা ব্র্যান্ডেড কোম্পানি। মনে রাখবে, চাইনা মালের আওয়াজ বেশি, কোম্পানি মালের পাওয়ার বেশি। আমরা একটা কোম্পানি চিনি, সেটা আমার দাদা পীরের কোম্পানি। এ হ্যাঁ না, আমার দাদা পীরের আদর্শ সিলসিলা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। মনে রেখো, খোদার কসম, আমার দাদা পীর নিজে বলে যাচ্ছে,
আমার আওলাদদের ভিতরে এখন তোমার মনে হচ্ছে অমুক হুজুর অমুক ভাইজানটা বেভুলে চলছে, ঠিক পছন্দ হচ্ছে না, দাদা হুজুর বলে যাচ্ছে, তাহলে তুমি তার থেকে দূরে থাকো। আরে হ্যাঁ, না না দূরে থাকো। আচ্ছা দাদা হুজুর বলে গেছে তার মা তুলে গাল দে, কথা বলে না, তাহলে তুই এক বোতল মদের লোভে, দুটো জব কার্ডের টাকার লোভে যদি কারো পীর সাহেব পীরজাদা আলেমদের গাল দিস, তাহলে আমি বলবো তোর রক্ত দোষ হয়ে গেছে, তোর ব্লাড পরীক্ষা করতে গেলে। এ হ্যাঁ না না কথা বলে না, তোর ভাল লাগছে না, আলেম থেকে দূরে থাক। এই বাবু আমি সহ্য করতে পারি না, হক কথাটা মুখতে বেরিয়ে যায়, ওই জন্য আমার উপরে সবার রাগ। শোনো, আজ আমি মুসলমানদের বাঁচানোর জন্য বলে যাচ্ছি, আজ পার্টির নেতাদের যদি তাদের ভোটারদের চিন্তা হয়, আমরা দিনের আলেম আমার উম্মতে মোহাম্মদীদের চিন্তা আমাদের হয় না, হয় না? এই জোরে বলুন। শোনো রাধানগরের মুসলমান, ভোট আসবে, ভোট যাবে, খোদার কসম গ্রামে রাহাজানি গুন্ডারাজ মাস্তানি করো না, ভাই ভাই মারামারি করো না, বিশ্বাস করো। এই বাবু শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি দুজনার মারামারি করতে দেখেছে, কথা বলে না। আচ্ছা আমাদের নওশাদ ভাই আর অভিষেক ব্যানার্জি দুজনার কিলুকুলি করতে দেখেছে। আচ্ছা মোহাম্মদ সেলিম আর ফিরাদ হাকিমের মারামারি করতে দেখেছে। আচ্ছা আপনার ওয়াদি রঞ্জন চৌধুরী ওয়ারুব রায়ের মারামারি করতে দেখেছে। কজন এক জায়গায় বসে টেবিলি চা খায়, তা গ্রামে তোদের অত চুলকই কেন রে? খোদার কসম একজন মার্ডার করে জেলে যায়, একজন মার্ডার হয়ে কবরে যায়, বেলা শেষে আমার নবীর উম্মতের ক্ষতি হয়। বললুম না ভুল বললুম? এ বাবু আমি কারোর পক্ষে কারোর বিরুদ্ধে দালালি করলাম? খোদার কসম তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, যা যা ভালো লাগে কর, কিন্তু তোরা আমার রাসূলুল্লাহর ভালোবাসার যুবক। আমি জানি আমার যুব সমাজ এদের ঈমান আছে। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, ভাঙড়ের যুব সমাজ, হাড়োয়ার যুব সমাজ, খোদার কসম এরা গুনাহগার। আমি চ্যালেঞ্জ করে বলছি এরা গুনাহগার, কিন্তু এরা আমার নবীর গাদ্দার নয়। সুবহানাল্লাহ বলো না। আজ ভাঙড়ের যুব সমাজ, হাড়োয়ার তরুণ সমাজ, এদের গুনাহ আছে, কিন্তু এরা আমার নবীর দুশমন নয়। আমি কথাটা কেন বললাম? এই দেখো যুবক ছেলেরা ফ্রি ফায়ারে পাগল, পাবজিতে পাগল, বাপ ডেকেছে ওঠে না, মা ডেকেছে ওঠে না, স্ত্রী ডেকেছে মেজাজ দেয়, ছেলে মেয়ে ডাকলে সরে না, ফ্রি ফায়ারে মেটা। একজন ছুটে এসে বলতে যে করি তুই ফ্রি ফায়ার খেলতেছি শুনেছি, বলে কি? সেই উত্তরপ্রদেশে আইলা মোহাম্মদ ব্যানার লিখেছে, তার তো জেলে দে, তার ঘর বাড়ি ভেঙে দিয়েছে, তার বিরুদ্ধে কেস করে। খোদার কসম যে যুবক ফ্রি ফায়ার ছেড়ে ওঠে না, সেই যুবক নবী মুস্তাফার কথা শুনে ফ্রি ফায়ার ছেড়ে দিয়ে নিজের গাঁটের টাকা খরচ করে আইলাম মোহাম্মদ ব্যানার লিখে, যে ছেলেটা কোনোদিন খেজুর গাছে উঠতো না, সেই ছেলেটা খোদার কসম খিরিস গাছের সরু ডালে উঠে রাসূলুল্লাহর ফেস্টন মেরে রসুলকে मैसेज দিতে চায়, अपना सब कुछ गुम्बद खजरा कल भी था और आज भी है,
मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। बतला दो दुश्मन नबी को गैरत मुस्लिम जिंदा है, उन पे मर मिटने की जज्बा कल भी था और आज भी है। बोलो ना लब्बैक या रसूल अल्लाह, नाराए ताकबीर। बोलो मुसलमाনের বাচ্চা, আমার যুবকদের ঈমান আছে না নাই? ওই জন্য আমি প্রতিটা জায়গায় বলে আছি, আর আজকের এই রাধানগরে বলে যাচ্ছি, গ্রাম উন্নতি করবে, মসজিদ মাদ্রাসা জলসা গ্রাম সভায় যুবকদের আগিয়ে দাও, যুবকদের লিডার করো, যুবক